ওয়েলকাম টু আমাদের চ্যানেল বিজ্ঞান প্লাস। আমরা যে সিরিজটা শুরু করেছি ক্লাস 12-এর সেমিস্টার ওয়াইজ যে ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস, তার আজকে দ্বিতীয় ক্লাস। দেখো, প্রথম ক্লাসে আমরা কী করেছি না, প্রথম ক্লাসে ম্যাট্রিক্স সম্বন্ধে আমরা ধারণাটা নিয়েছি এবং কত রকমের ম্যাট্রিক্স হয় তার প্রত্যেকটা পার্ট আমি বলেছি। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স সবগুলো আমরা আগের ক্লাসে কমপ্লিট করেছি। যারা আগের ক্লাসে ভিডিওটা দেখোনি তারা অবশ্যই একবার ভিডিওটাকে দেখে নেবে। আজকে আমরা যে টাইপস অফ ম্যাট্রিক্সের পরে যে ম্যাট্রিক্সের অপারেশন কীভাবে হয়, ম্যাট্রিক্সের গুণ কীভাবে হয়, ম্যাট্রিক্সের যোগ কীভাবে হয়, ম্যাট্রিক্সের বিয়োগ কীভাবে হয়, সেই জিনিসটা আমরা শিখব। এই জিনিসটা শিখলেই কিন্তু তুমি ম্যাট্রিক্স সম্বন্ধে যা যা অঙ্ক আছে সব অঙ্কগুলি কিন্তু তুমি খুব সুন্দরভাবে করতে পারবে। ঠিক আছে, মানে কি, ধরো তুমি কোনো একটা রান্না করতে গেলে, সেই রান্না করতে গেলে কী কী জিনিস লাগে সেই মেটেরিয়ালগুলো যদি তোমার আগে না থাকে তাহলে তুমি রান্নাটা করতেই পারবে না। সেরকমই আগে কোনো একটা চ্যাপ্টার করতে গেলে তার যা যা ধারণা আছে এবং তার যা যা নিয়ম আছে, সেই ধারণার নিয়ম যদি দুটো তুমি না জানো তাহলে কখনোই তুমি সেই চ্যাপ্টারটা সম্বন্ধে তোমার বেস ক্লিয়ার হবে না। আর যেহেতু এমসিকিউ কোশ্চেন, যত থিওরি বেস ক্লিয়ার হবে তোমার কিন্তু তত প্রশ্নের অ্যান্সার দিতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে দেখো, আজকে আমরা ম্যাট্রিক্সের আগের দিনের পরের ক্লাস হচ্ছে। আজকে আমরা শিখব কি না, ম্যাট্রিক্স অপারেশন। অপারেশন বলতে কি না, এখানে মেনলি যোগ করব, বিয়োগ করব, গুণ করব বা ভাগ করব। ভাগটা যদিও থাকে না, মোটামুটি যোগ আর গুণ নিয়েই আমরা এখানে কাজ করব, বিয়োগটাও করব যোগের আকারে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করব কি না, ম্যাট্রিক্স অপারেশন। Operation of matrix, operation of matrices। ঠিক আছে, অপারেশন অফ ম্যাট্রিসেস। প্রথম অপারেশন বলি আমি, প্রথম করব কি স্কেলার গুণ। ঠিক আছে, প্রথম 1 নম্বর অপারেশন করছি কি স্কেলার গুণ। স্কেলার মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, স্কেলার গুণ কি না, কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমি একটা স্কেলার রাশি দিয়ে গুণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে তার স্কেলার গুণ। এবার এটাকে নোটেশনে কিরম লেখে না, ধরো কে একটা যে কোনো ধ্রুবক রাশি, স্কেলার রাশি, তার সঙ্গে যদি এ একটা ম্যাট্রিক্স যদি আমি গুণ করি তাহলে ধরো এ ম্যাট্রিক্সটা ছিল এ আই কমা জে, যেখানে আইটাকে নির্দেশ করে রো আর জেটাকে নির্দেশ করে কলাম। ঠিক আছে, যে আই আর রো হচ্ছে কলাম আর রোয়ের কলাম আর রোয়ের মানগুলো। এর অর্ডারটা কি না, এর অর্ডারটা ধরো এরকম ছিল যে এম বাই এন, মানে এম খানা টোটাল এম খানা রো আছে আর এন খানা কলাম আছে। সেরকম যদি আমি কে দিয়ে এই ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করতে চাই তাহলে এই ম্যাট্রিক্সটাকে এরকম দেখতে হবে যে কে এ আই জে, এইটা হয়ে যাবে এম বাই এন একটা ম্যাট্রিক্স। এবার এটা তো নোটেশনে হলো, তাহলে এটাকে এক্সাম্পল দিয়ে কীভাবে বোঝাবো না, ধরো এ একটা ম্যাট্রিক্স আছে 2 3 4 1, এরকম ধরো একটা ম্যাট্রিক্স আছে 2 3 4 1। এবার আমি বলছি না, আমি 5a করতে চাইছি, মানে a কে 5 দিয়ে গুণ করতে চাইছি, তাহলে কি হবে না, এইটা হবে ধরো এই প্রত্যেকটা মানের সঙ্গে, প্রত্যেকটা ম্যাট্রিক্সের সঙ্গে 5 গুণ হবে, প্রত্যেকটা এলিমেন্ট, মানে এই এলিমেন্টটার সঙ্গেও 5 গুণ হবে, এই এলিমেন্টটার সঙ্গেও 5 গুণ হবে, এটার সঙ্গেও 5 গুণ হবে আর এটার সঙ্গেও 5 গুণ হবে। তাহলে দেখো, 5 দিয়ে যদি 2কে গুণ করি 5 দুগুণে 10, 5 দিয়ে 3কে গুণ করলে 3 5 15, 5 দিয়ে 4কে গুণ করলে 4 5 20 আর 5 দিয়ে 1কে গুণ করলে 5 1কে 5। ঠিক, তাহলে আমি কি বুঝলাম যে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি একটা স্কেলার রাশি দিয়ে গুণ করি তাহলে প্রত্যেক ওই স্কেলার মানটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা যে মান আছে, প্রত্যেকটা রো আর কলামের প্রত্যেকটা মানের সঙ্গে ওই স্কেলার মানটা গুণ হবে। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণ। দেখো, ক্লিয়ার হয়েছে বেসটা, যে কোনো একটা, এটা আমি কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স নিচ্ছি বলে দাও, এটা কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স নিচ্ছি। দেখো, একটা আর একটা দুটো রো আছে আর দেখো দুটো কলাম আছে, দুটো রো দুটো কলাম। আমি যেটা পেলাম দেখো সেটাতেও দুটো রো, দেখো দুটো কলাম আছে, 2 বাই 2 অর্ডারে ম্যাট্রিক্স। দেখো ম্যাট্রিক্সের রো কলামে কিন্তু চেঞ্জ হয়নি। ঠিক আছে, তাহলে
যখন কোনো স্কেলার রাশি দিয়ে গুণ করব তখন কি করব না ওই স্কেলার মানটা আগের যে ম্যাট্রিক্সটা দিয়েছে তার প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে আমি কি করব না গুণ করব। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণ। একদম সিম্পল পাতি ভাষায় যে সংখ্যাতে গুণ করব সেই সংখ্যাটা ম্যাট্রিক্সের ভেতরে যেটা লেখা আছে প্রত্যেকটা মানের সঙ্গে ওই সংখ্যাটা গুণ করে দেবো, হয়ে যাবে আমার কি না স্কেলার গুণ। ঠিক আছে, এরপরে আসছে কি না যোগ, ম্যাট্রিক্সের যোগ। 2 নম্বর হচ্ছে যোগ, অ্যাডিশন। ঠিক আছে, এবার যোগের একটা শর্ত আছে। ধরো এ একটা ম্যাট্রিক্স দিয়েছে আর একটা বি ম্যাট্রিক্স দিয়েছে। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের যা অর্ডার বা ক্রম, ঠিক আছে, আর এই ম্যাট্রিক্সের যে অর্ডার বা ক্রম প্রত্যেকটাই কিন্তু সমান হতে হবে, না হলে কিন্তু ম্যাট্রিক্সে যোগ করা হবে না। মানে ধরো এই ম্যাট্রিক্সের যদি আমি বলি যে m বাই n অর্ডারের ম্যাট্রিক্স, এখানে বিটাকেও হতে হবে m বাই n অর্ডারের ম্যাট্রিক্স। মানে আমি ধরো বলছি এটাকে আমি বলছি ধরো 2/3 অর্ডারের ম্যাট্রিক্স, বিটাকেও হতে হবে 2/3 অর্ডারের ম্যাট্রিক্স, তবেই যোগ করা সম্ভব। মানে অর্ডারটা ক্রমটা কিন্তু এক হতে হবে, এটাই কিন্তু কন্ডিশন। যদি না হয় স্যার যে যদি এ ম্যাট্রিক্সের ক্রম 2/3 আর বি ম্যাট্রিক্সের ক্রম 3/2, তাহলে কি এটা যোগ করা সম্ভব? না, তাহলে কিন্তু এটা যোগ করা সম্ভব নয়। যদি দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম না হয় তাহলে কিন্তু যোগ করা সম্ভব নয়, মনে থাকবে এটা, তাহলে সেই যোগটা কিন্তু খাটবে না। এবার একটা উদাহরণ নিয়ে দেখি যে যোগ ক্রম করছি, তাহলে দুটো ক্রম কি দুটো অর্ডার কি হতে হবে না সমান হতে হবে। এ ম্যাট্রিক্সের ক্রমের সঙ্গে বি ম্যাট্রিক্সের ক্রম কিন্তু অবশ্যই সমান হতে হবে, না হলে কিন্তু সেটা যোগ করা সম্ভব হবে না। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল নিই। ধরো এ একটা ম্যাট্রিক্স দিয়েছে 2 3 4 1, ধরো 2/2 অর্ডারে একটা ম্যাট্রিক্স নিচ্ছি, আর বি একটা ম্যাট্রিক্স নিয়েছে না 3 1 5 7, এই ম্যাট্রিক্স দিয়েছে। এবার আমি এটাকে যোগ করতে চাইছি এ প্লাস বি। ঠিক, তাহলে এ প্লাস বি বলতে কি না এরকম লিখবো 2 3 4 1 প্লাস বিটা কত 3 1 5 7। ঠিক আছে, এইবার যোগ করা মানে কি বোঝায় না প্রত্যেকটা এলিমেন্টের পজিশনের সঙ্গে ওই ম্যাট্রিক্সের এলিমেন্টের পজিশনের যোগ। মানে ধরো এইটার প্রথমে কি আছে 2 আর এইটার প্রথমে কি আছে 3, তাহলে এই 2 আর 3 যোগ হয়ে যাবে, মানে যে ম্যাট্রিক্সটা পাবো 2 + 3, প্রথমটার গল্প। ঠিক, তারপরে দেখো এর দ্বিতীয় এলিমেন্ট কত আছে 3, এর দ্বিতীয় এলিমেন্ট কত আছে 1, তাহলে 3 আর 1 যোগ হয়ে যাবে 3 + 1, ঠিক পরের পার্টটায়, মানে সেকেন্ড রোয়েতে সেকেন্ড কলামে বসবে। তারপরে দেখো এই নিচেতে এখানে কত আছে 4, এখানেও 5, তাহলে 4 + 5 এখানটা। ঠিক, আর এখানে দেখো পরেরটাই 1, এখানে 7, তাহলে 1 + 7। বলতে পারলাম প্রত্যেকটা এখানকার পজিশন আর ওখানকার পজিশন এই দুটোকে যোগ করব, প্রত্যেকটা এলিমেন্টের পজিশনের সঙ্গে অপর ম্যাট্রিক্স এলিমেন্টের পজিশনকে আমরা যোগ করব। তাহলে কি দাঁড়াচ্ছে না এটা হচ্ছে 5 4 9 আর 8, 5 4 9 আর 8। দেখো একবার। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে এ ম্যাট্রিক্সের ক্রম আর বি ম্যাট্রিক্সের ক্রম যদি একই হয় তাহলে যোগ করতে পারো। এবার যদি একই না হয় তাহলে কি হচ্ছে সমস্যাটা, ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, যে এ একটা ম্যাট্রিক্স 2 3 5 7 আর একটা ম্যাট্রিক্স বি 1 2 3 4 3 7। দেখো এইটা 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, কারণ কি দুটো রো আছে দুটো কলাম আছে, আর এটা দেখো 2/2 রো আছে আর দেখো 3টে কলাম আছে, 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। দেখো এর ক্রমটার সঙ্গে এর ক্রমটা মিলল না, এই ম্যাট্রিক্স কিন্তু যোগ করা সম্ভব নয়। এই ক্ষেত্রে এ প্লাস বি কিন্তু কখনোই যোগ করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? দেখো এর প্রথম এলিমেন্টটার সঙ্গে এর প্রথম এলিমেন্টটা যোগ করলে
এর দ্বিতীয় এলিমেন্টের সঙ্গে এর দ্বিতীয় এলিমেন্টটা যোগ করলে, কিন্তু এই 3 নম্বর এর এলিমেন্টের সঙ্গে কাকে যোগ করবে? তাহলে যোগ করা যাচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে যোগের সময় যদি দুটো ম্যাট্রিক্সের ক্রম এক না থাকে তাহলে কিন্তু আমরা সেই ম্যাট্রিক্সে যোগ করতে পারবো না। এটা কিন্তু খুব একটা ভাইটাল পয়েন্ট মাথায় রাখবে। এবার কি দেখব? বিয়োগ দেখব। ঠিক আছে, ম্যাট্রিক্সের বিয়োগ। সাবস্ট্রাকশন। এর ক্ষেত্রেও কিন্তু একই গল্প, যে এ ম্যাট্রিক্সের ক্রম আর বি ম্যাট্রিক্সের ক্রম কিন্তু একই হতে হবে, না হলে কিন্তু এদের বিয়োগ করা সম্ভব নয়। ঠিক আছে, ক্রমটা প্রথমে একই হলো। এবার ধরো তুমি এ একটা ম্যাট্রিক্স আছে, এরম ধরো লেখো 2 1 3 7, আর ধরো বি একটা ম্যাট্রিক্স আছে 1 3 5 4। 2x2 অর্ডারে আমি একটা ম্যাট্রিক্স নিয়েছি, ইজি হবে ক্যালকুলেশনের জন্য। হলো, এইবার তোমাকে বার করতে হলে যে এ মাইনাস বি, এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্সে বিয়োগ। আমি এটাকে লিখতে পারি কায়দা করে এ প্লাস অফ মাইনাস বি, মানে প্রথমে প্লাস চিহ্ন দিলাম, দিয়ে মাইনাসটাকে ভেতর ঢুকিয়ে দিলাম, এ প্লাস অফ মাইনাস বি। ঠিক, তার মানে কি বোঝাচ্ছে না, বি ম্যাট্রিক্সের সঙ্গে একটা মাইনাস কিছু নেই, মানে -1 আছে, মানে -1 গুণ করো। তাহলে এই বি ম্যাট্রিক্সটার সঙ্গে যদি আমি -1b গুণ করি, আমি এইমাত্র স্কেলার গুণ শিখলাম যে -1 গুণ করলে সবার সঙ্গে মাইনাস যাবে। তাহলে এটা কিরকম হবে? -1 -3 -5 -4। এইবার এখানে মানটা বসাও যে এ ম্যাট্রিক্সের মান কত? 2 1 3 7, আর বি ম্যাট্রিক্সের মান কত? না, মাইনাস বি ম্যাট্রিক্সের মান হচ্ছে -1 -3 -5 -4। এইবার আবার আগের মতো যোগের নিয়ম কি না, এর প্রথমটার সঙ্গে এর প্রথমটা যোগ। ঠিক আছে, এবার যেহেতু এখানে যোগ চিহ্ন আছে, তাহলে 2 -1, তারপরটা কত? 1 -3 3 -5 7 -4। ঠিক, তাহলে এইখানটা দাঁড়িয়ে গেল কত? 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1 -2 -2 আর 3। 1 -2 -2 আর 3। তাহলে বিয়োগের সময় আমার কি করতে হবে? ক্রম দুটো অবশ্যই সেম থাকতে হবে, আর মাইনাসটা আমি কায়দা করে লিখবো প্লাস অফ মাইনাস বি, মানে সেকেন্ড ম্যাট্রিক্সটার প্রত্যেকটার সঙ্গে -1 গুণ করব, দিয়ে আবার আগের নিয়মে যোগের আকারে করে দেবো। ঠিক, এই হচ্ছে যোগ আর বিয়োগের নিয়ম। এবার দেখো, এই যোগ আর বিয়োগের ক্ষেত্রে 2-3টে রুল খাটে, আমি এখানটা মুছে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে কি না, যোগের ক্ষেত্রে শুধুমাত্র যোগের, ঠিক আছে, এই রুলগুলো কিন্তু যোগের নিয়ম। 1 নম্বর বলছে কি না, বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল, এর ক্ষেত্রে বিনিময় নিয়মটা খাটে। বিনিময় নিয়ম বলতে কি বোঝায়? ধরো এ ম্যাট্রিক্সের সঙ্গে বি ম্যাট্রিক্স যোগ করলাম, আর বি ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স যোগ করলাম, এই দুটোর মান একই হবে, এটাকে বলা হচ্ছে কি না বিনিময় নিয়ম। ঠিক, 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে যে নিয়মটা, সেটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ নিয়ম। অ্যাসোসিয়েটিভ ল, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কি সংযোগ নিয়ম। সংযোগ নিয়ম ব্যাপারটা কি? ধরো এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স, আমি প্রথমে এ বিকে যোগ করে তারপর সি যোগ করলাম, আর যদি আমি এ বি সি প্রথমে বি সিকে যোগ করে, বি আর সিকে যোগ করে যদি একে যোগ করি, তাহলেও আমার কি হবে না সমান হবে, এটাকে বলা হচ্ছে কি সংযোগ নিয়ম। তাহলে বিনিময় নিয়ম যোগের ক্ষেত্রে খাটে, সংযোগ নিয়মে যোগের ক্ষেত্রে খাটে। আর স্কেলার গুণও খাটে, কোনো একটা রাশিকে ধরো এরকম কে স্কেলার দিলাম a প্লাস বি, সেটা হয়ে যাবে কে এ প্লাস কে বি
বিচ্ছেদ নিয়ম, এটাও খাটে। ঠিক আছে, এই যে নিয়মগুলো এইটা যোগের ক্ষেত্রে খাটে। এটা ছোটোবেলায় তোমরা শিখেছো, বিনিময় নিয়ম কি, অ্যাসোসিয়েটিভ নিয়ম কি, এইগুলো যোগের ক্ষেত্রে খাটে। বিয়োগের ক্ষেত্রে কিন্তু খাটবে না। কারণ কি? কারণ বিয়োগের ক্ষেত্রে বিনিময় নিয়ম খাটবে না, এইটা খাটবে না। কারণ কি না, a মাইনাস বি এর মান আর বি মাইনাস এর মান এক নাও হতে পারে, হতেও পারে, কিন্তু এক সবসময় হবে না। আর নিয়ম তখনই তৈরি হয় যখন সবার জন্য প্রযোজ্য হবে, তখনই সেটা নিয়ম হবে। দেখো, এরপর আমরা শিখব ম্যাট্রিক্সের গুণ। তাহলে ম্যাট্রিক্সের যোগ শিখলাম। যোগে কি বলেছিলাম? এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সের ক্রম কি হতে হবে? একই হতে হবে। গুণের ক্ষেত্রে বলছে, ধরো এ একটা ম্যাট্রিক্স আছে আর বি একটা ম্যাট্রিক্স আছে। বলছে এ ম্যাট্রিক্সের স্তম্ভ আর বি ম্যাট্রিক্সের সারি এই দুটো সমান হলে তবেই গুণ করা যাবে। মানেটা কি বোঝাচ্ছে? ধরো এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, যার ধরো 3/2 অর্ডারের ম্যাট্রিক্স একটা, এখানে 3টা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম মানে সারি। আর বি একটা ম্যাট্রিক্স দিয়েছে, ধরো যার এলিমেন্ট হচ্ছে 2/3, এখানে 2টা হচ্ছে কলাম আর 3টা হচ্ছে রো। দেখো, সরি, 2টা হচ্ছে রো আর 3টা হচ্ছে কলাম। দেখো আমি কি বলেছি? এ ম্যাট্রিক্সের স্তম্ভ, এর স্তম্ভ কত? 2, আর বি ম্যাট্রিক্সের সারি এরও 2। এইটা যদি সমান হয় তাহলে বলবো এ বি কে গুণ করা যাবে। আর তার অর্ডার কত হবে না, এ দেখো এখানে 3 পড়ে আছে আর এখানে 3 পড়ে আছে, তাহলে এর অর্ডার তো হয়ে যাবে 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। যদি না এটা হতো, ধরো এ এরম একটা ম্যাট্রিক্স দিয়েছে 3/2 আর বি একটা ম্যাট্রিক্স দিয়েছে 3/3 অর্ডারে। দেখো এ ম্যাট্রিক্সের স্তম্ভ আর বি ম্যাট্রিক্সের সারি সমান নয়, তাহলে সেই ক্ষেত্রে এ বি কে গুণ করা যাবে না। এ বি সংজ্ঞাত নয়, এ বি কে গুণ করা সম্ভব হবে না। এই হচ্ছে গল্প, থিওরি। বা থিওরি জেনে তো কাজ নেই, আমাদের কি করতে হবে? প্র্যাকটিক্যাল করতে হবে, মানে একটা এক্সাম্পল নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখা যাক একটা এক্সাম্পল। এখানে মুছছি। ধরো এ একটা আমি ম্যাট্রিক্স নিচ্ছি, 2 1 3 4 1 5। আর একটা বি ম্যাট্রিক্স নিচ্ছি 2 3 4 1 2 3 5 1 6 নিলাম। ঠিক আছে, দেখো এই ম্যাট্রিক্সের অর্ডার কটা না, দেখো 1 2 3টে রো, 1 2 কলাম, মানে 3/2 অর্ডারের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের অর্ডার কটা? 1 2 3টে রো আর 1 2 3টে কলাম, মানে 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। এবার লক্ষ্য করো আমি কি বলেছি? এ স্তম্ভ আর বি এর সারি। দেখো এ স্তম্ভ হচ্ছে 2 আর বি এর সারি হচ্ছে 3টে, তাহলে 2 ≠ 3, তাহলে এ বি করা সম্ভব হচ্ছে না, এ বি গুণ করা সম্ভব হচ্ছে না। কিন্তু আমি যদি বি এ করা ভাবি, মানে বি এ ভাবি, বি এ মানে কি? তাহলে বি ম্যাট্রিক্সের আগে লাগো, তাহলে বি ম্যাট্রিক্সের কত অর্ডার আছে? 3/3 অর্ডারের বি ম্যাট্রিক্স। আর এ ম্যাট্রিক্সের অর্ডার কত আছে? 3/2 অর্ডারের ম্যাট্রিক্স। এবার দেখো বি ম্যাট্রিক্সের যেটা স্তম্ভ আর এ ম্যাট্রিক্সের সারি, দেখো এই দুটো সমান, তার মানে অবশ্যই বি এ কে গুণ করা যাবে। যদিও কিন্তু আমি দেখলাম এ বি কে গুণ করা সম্ভব নয়, বি এ কে গুণ করা যাবে। এবং এর অর্ডার কত হবে না, এর অর্ডার হবে, দেখো এখানে 3 পড়ে আছে আর এখানে 2 পড়ে আছে, তাহলে 3/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স পাবো। তাহলে বি এ গুণ করা যাচ্ছে না, সরি এ বি গুণ করা যাচ্ছে না, কিন্তু বি এ গুণ করা যাবে। ঠিক আছে, তাহলে দেখো গুণটা করে লেখো। প্রথমে বিটা লেখো, 2 3 4 1 2 3 5 1 6, আর তারপর এটা লেখো 2 1 3 4 1 5। এইবার এই গুণটা কিন্তু খুব ভাইটাল, তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে। এই গুণ শিখে গেলে এইটা নিয়ে আর সমস্যা থাকবে না। একটা অ্যারো দাও, এইভাবে এর মাথার উপর দিয়ে অ্যারো আর এর সাইড দিয়ে অ্যারো। মানেটা কি বোঝাচ্ছে না, মানেটা বোঝাচ্ছে এর যে ফার্স্ট রো
এর ফার্স্ট রোয়ের সঙ্গে এর ফার্স্ট কলামের প্রথম গুণ হবে, আবার এর ফার্স্ট রোয়ের সঙ্গে এর সেকেন্ড কলামের গুণ হবে। এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, তাহলে এর ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কলামের গুণ হবে, তারপর ফার্স্ট রোয়ের সঙ্গে সেকেন্ড কলামের গুণ হবে। তাহলে ধরো আমি একটা এরকম যদি ম্যাট্রিক্স লিখি, তাহলে এর ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কলাম গুণ হয়ে প্রথম জায়গায় বসবে, ফার্স্ট রোয়ের সঙ্গে সেকেন্ড কলাম গুণ হয়ে সেকেন্ড জায়গায় বসবে। এইরকমভাবে সেকেন্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলাম, সেকেন্ড রোয়ের সঙ্গে সেকেন্ড কলাম, থার্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলাম, থার্ড রোয়ের সঙ্গে থার্ড কলাম। এবার ম্যাট্রিক্সটা আমি কত বাই কত অর্ডার হবে বললাম, দেখো এখানে 3 × 3 3/3 ছিল, আর এখানে ছিল 3/2, তাহলে এটা বাদ দিয়ে দাও, তাহলে কত পড়ে থাকছে না 3/2 অর্ডার আমি একটা ম্যাট্রিক্স পাবো, মানে যা 3টে রো থাকবে 2টো কলাম থাকবে। এবার গুণটা করছি, দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এর বলেছি ফার্স্ট রোয়ের সঙ্গে এর ফার্স্ট কলাম, তাহলে এর ফার্স্ট রোয়ের প্রথম এলিমেন্ট কত 2, এর ফার্স্ট কলামের প্রথম এলিমেন্ট কত 2, সাইডে করো 2 × 2, ঠিক। এর ফার্স্ট রোয়ের দ্বিতীয় এলিমেন্ট 3, এর ফার্স্ট রোয়ের দ্বিতীয় এলিমেন্ট 3, মাঝে একটা প্লাস দাও 3 × 3। এর ফার্স্ট রোয়ের থার্ড এলিমেন্ট 4, এর ফার্স্ট কলামের থার্ড এলিমেন্ট 1, তাহলে মাঝে একটা প্লাস দাও 4 × 1। এবার এটা যোগ করো, তাহলে 4 9 4 13 আর 4 17, তাহলে এটা বসে যাবে এই প্রথম জায়গায় 17, ঠিক। এবার দেখো এর ফার্স্ট রোয়ের সঙ্গে সেকেন্ড কলাম করব, ফার্স্ট রোয়ের প্রথম এলিমেন্ট 2, এর সেকেন্ড কলামের প্রথম এলিমেন্ট 1, তাহলে 2 × 1 যুক্ত। এর ফার্স্ট রোয়ের ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট 3, এর সেকেন্ড এলিমেন্ট 4, তাহলে 3 × 4 যুক্ত। ফার্স্ট রোয়ের থার্ড এলিমেন্ট 4, সেকেন্ড রোয়ের থার্ড এলিমেন্ট 5, তাহলে 4 × 5, তাহলে 2 + 12 + 20 30 34, তাহলে এইটা হয়ে গেল কত 34। তাহলে ফার্স্ট রোয়ের এর গল্প শেষ। এবার কার হবে না, এবার হবে সেকেন্ড রোয়ের গল্প। তাহলে ফার্স্ট রোকে মনে মনে ভুলে যাও, ফার্স্ট রোকে ভুলে যাও, এবার হবে সেকেন্ড রোয়ের গল্প। তাহলে সেকেন্ড রোয়ে কি করব না, আবার সেকেন্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলাম, সেকেন্ড রোয়ের সঙ্গে সেকেন্ড কলাম, সেম প্রসেস। তাহলে সেকেন্ড রোয়ের প্রথম এলিমেন্ট কত 1, এর প্রথম এলিমেন্ট 2, তাহলে 1 × 2 যুক্ত। এর প্রথম এলিমেন্ট 2, এর 3, তাহলে 2 × 3 যুক্ত। এর লাস্ট এলিমেন্ট 3, এর লাস্ট এলিমেন্ট 1, তাহলে 3 × 1, তাহলে কত হলো 2 + 6 + 3 11, তাহলে কত হয়ে গেল এখানে 11। কোনখানে বসছে বুঝতে পারছো? ঠিক আছে, এ দেখো সেকেন্ড রোয়ে ছিল ফার্স্ট কলাম, ওই জন্য সেকেন্ড রোয়ের ফার্স্ট কলামে বসলো। এবার দেখো আবার এর সেকেন্ড রোয়ের সঙ্গে সেকেন্ড কলাম গুণ হবে, তাহলে এর 1 আছে, এরও 1 আছে, তাহলে 1 × 1 যুক্ত। এর 2 আছে, এর 4 আছে, তাহলে 2 × 4 যুক্ত। এর 3 আছে, এর 5 আছে, তাহলে 3 × 5, তাহলে 1 + 8 + 15 24। তাহলে কোথায় বসবে না, সেকেন্ড রোয়ের সঙ্গে সেকেন্ড কলাম গুণ হচ্ছে, তাহলে সেকেন্ড রোয়ে সেকেন্ড কলামে বসবে। তারপরে দেখো হয়ে গেল সেকেন্ড রো গল্প শেষ। এইবার কি না, থার্ড রোয়ের গল্প হবে। আবার সেম প্রসেস, থার্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলাম, থার্ড রোয়ের সঙ্গে সেকেন্ড কলাম, ঠিক। তাহলে দেখো থার্ড রোয়ের প্রথম এলিমেন্ট 5, এর 2, তাহলে 5 × 2 যুক্ত। এর দ্বিতীয় এলিমেন্ট 1, এর 3, তাহলে 1 × 3 যুক্ত। এর তৃতীয় এলিমেন্ট 6, এর 1, তাহলে 6 × 1, তাহলে 10 3 6 মানে 19, তাহলে এটা হয়ে গেল 19। থার্ড রোয়ের ফার্স্ট কলামে বসবে, দেখো ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড রো ফার্স্ট কলাম। এবার কি হবে, এবার থার্ড রোয়ের সঙ্গে সেকেন্ড কলাম হবে, তাহলে এর 5 আছে, এর 1 আছে, এখানে করে দাও 5 × 1 যুক্ত। এর 1 আছে, এর 4 আছে, 1 × 4 যুক্ত। এর 6 আছে, এর 5 আছে, 6 × 5, তাহলে 5 আর 4 9 30, তাহলে 39 হয়ে গেল তোমার 39।
দেখো খুব ভালো করে বুঝতে পারছো নাকি, দেখো দেখো এই ক্ষেত্রে এ বি গুণ করতে পারলাম না, কারণ কি, কারণ এ ম্যাট্রিক্সের স্তম্ভ 2, বি ম্যাট্রিক্সের সারি 3 মেলেনি। কিন্তু উল্টোটা ক্ষেত্রে যদি বি এ করে দিই, তাহলে বি এর স্তম্ভ 3, এর সারি 3 মিলে গেল, ওই জন্যে বি এ গুণ হলো কিন্তু এ বি গুণ হলো না। এবার গুণ কিরম করবো, এর রোকে ওর কলাম দিয়ে, এর রোকে ওর কলাম দিয়ে, এর ফার্স্ট রো এর সঙ্গে ওর ফার্স্ট কলাম, এর ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম, যতগুলো কলাম থাকবে ততগুলো যাব। যদি এখানে 4টে কলাম থাকতো, ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো থার্ড কলাম, ফার্স্ট রো ফোর্থ কলাম, কলাম শেষ আবার সেকেন্ড রো চলে যেত, সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো থার্ড কলাম। ঠিক, একবার দেখে নাও এই জায়গাটা, একবার স্ক্রিনশট নিয়ে নাও, খুব ভাইটাল জায়গা একবার দেখো। তাহলে আমরা ম্যাট্রিক্সের যোগ শিখলাম, ম্যাট্রিক্সের গুণ শিখলাম, কীভাবে গুণ করতে হয়, কোনটা স্তম্ভ কোনটা সারি মিলিয়ে মিশিয়ে গুণ করতে হয়, কত বাই কত অর্ডারে হবে, এগুলো শিখলাম। আশা করি তোমরা বুঝেছো। এবার এই যে গুণের জন্যে 2-3টে জিনিস আরও তোমাদের জেনে নিতে হবে। সেটা হচ্ছে কি না, যে এই ম্যাট্রিক্সের গুণ, দেখো ধরো আমি বলছি যে এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স, এই এ বি ম্যাট্রিক্সের সঙ্গে গুণ আর বি এ ম্যাট্রিক্স এই দুটো সমান নাও হতে পারে। মানে এ বি ম্যাট্রিক্সের যা মান আর বি এ ম্যাট্রিক্সের তাই গুণের মান নাও হতে পারে। তার মানে এটা কি, এরা বিনিময় নিয়ম মানছে না, বিনিময় নিয়ম মানে না, মানে অ্যাকচুয়ালি কি কমিউটেটিভ ল হোল্ড করে না। কমিউটেটিভ লটা কি করে না, ডাজ নট হোল্ড করে না। 1 নম্বর গল্প, ধরো এ একটা ম্যাট্রিক্স যার মান 0 নয়, 0 ম্যাট্রিক্স নয়, বি একটা ম্যাট্রিক্স যার মানও 0 নয়, কিন্তু তাদের গুণফল এ বি ম্যাট্রিক্স 0 হতেও পারে, 0 হতেও পারে। ঠিক আছে, ধরো এ একটা ম্যাট্রিক্স যার মান 0 নয়, বি একটা ম্যাট্রিক্স যার মানও 0 নয়, কিন্তু এ বি ম্যাট্রিক্সের মান 0, এই এ বি ম্যাট্রিক্স বলতে কি এ আর বি এর গুণ, এদের মান 0 হতেও পারে। ঠিক আছে, আর কি না, এ বি ম্যাট্রিক্সে তোমার অ্যাসোসিয়েটিভ লটা হোল্ড করে। মানে কি, ধরো এ বি এর সঙ্গে গুণ করে সি দিয়ে গুণ করলাম, আর যদি বলছে এ কে রেখে দিয়ে বি সি গুণ করলাম, তাহলে এরা সমান হতে পারে। মানে অ্যাসোসিয়েটিভ ল, সংযোগ নিয়ম মানে, ঠিক আছে, সংযোগ নিয়ম এর ক্ষেত্রে মানে হলো। আচ্ছা, এই হচ্ছে ম্যাট্রিক্সের গুণের গল্প। এবার আর 2-3টে টুকরো টাকরা জিনিস আছে যে জিনিসগুলো অবশ্যই জানা দরকার। দেখো আরেকটা জিনিস হচ্ছে যে লম্ব ম্যাট্রিক্স। 2 নম্বর জিনিস হচ্ছে কি, লম্ব ম্যাট্রিক্স বা অর্থগোনাল। লম্ব ম্যাট্রিক্স কাকে বলে, ধরো এ একটা ম্যাট্রিক্স আর এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি গুণ করি, যদি তার মান আমি আই পাই, মানে আই মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। আগের দিন বলেছি আইডেন্টিটি ম্যাট্রিক্স কিরকম দেখতে হয়, ধরো I2 দেখতে এরকম হবে 1 0 0 1, I3 দেখতে হবে কত 1 0 0 0 1 0 0 0 1, এরকম দেখতে হবে। ঠিক, তাহলে যদি একটা ম্যাট্রিক্স আর তার একটা ট্রান্সপোজিশন ম্যাট্রিক্সের মান যদি আইডেন্টিটি হয়, বা এরকম হতে পারে যে আগে ট্রান্সপোজিশনটা লিখলে তারপরে এই ম্যাট্রিক্সটা লিখলে, তাহলে তাকে আমরা বলবো কি লম্ব ম্যাট্রিক্স। ঠিক, এরপর একটা ধরো ম্যাট্রিক্স আছে যেটাকে বলা হচ্ছে, এর পরের গল্পটাকে বলা হচ্ছে, ইংলিশটা টার্মটা মনে রাখবে, আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। 3 নম্বর হচ্ছে ম্যাট্রিক্স, আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। এটা কি, ধরো এ ম্যাট্রিক্সের যা মান আর এ স্কোয়ার তার বর্গ ম্যাট্রিক্সের মানও যদি একই হয়, তখন তাকে বলবো কি না আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, 4 নম্বর বলছে কি নীলপটেন্ট ম্যাট্রিক্স। নীলপটেন্ট ম্যাট্রিক্স কি বলছে না, ধরো এ একটা ম্যাট্রিক্স আছে যার অর্ডারটা কে একটা যে কোনো অশূন্য মান, যদি সেটা 0 হয় আর যদি তার থেকে 1 ঘর কমে, মানে k-1 এর মানটা নট ইকুয়াল টু 0 হয়। ধরো আমি বলছি এ একটা ম্যাট্রিক্স, এর মাথায় 5 দিলাম 0 হয়ে গেল,
কিন্তু এর মাথায় 4-এতে 0 নয়, তখন এই ম্যাট্রিক্সকে বলবো যে এটা একটা নীলপটেন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, আর একটা হচ্ছে কি না ইনভলিউন্টারি মানে হচ্ছে ইনভলিউন্টারি ম্যাট্রিক্স। সেই গল্পটা কি না, যদি এ স্কোয়ারের মানটা আই হয়ে যায়, ধরো কোনো একটা ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্সের মানটা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে তাকে আমরা বলবো ইনভলিউন্টারি ম্যাট্রিক্স। ঠিক আছে, লম্ব ম্যাট্রিক্স যদি এ ট্রান্সপোজ মান আই হয়, আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স যদি এ সমান এ স্কোয়ার হয়, নীলপটেন্ট যদি কোনো একটা মানে 0 ঠিক তার আগের মানটা নট ইকুয়াল টু 0 হয়, আর ইনভলিউন্টারি ম্যাট্রিক্স যদি এ স্কোয়ারের মান আই হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা কী কী শিখলাম? আজকের ক্লাসে শিখলাম যোগ, গুণ, বিয়োগ, স্কেলার গুণ, আর এই যে আর কিছু ম্যাট্রিক্সের কাজ শিখলাম। ঠিক আছে, তাহলে আগের ক্লাসে কী শিখেছিলাম? কত ধরনের ম্যাট্রিক্স হয়। এই ক্লাসে শিখলাম ম্যাট্রিক্সের অপারেশন শিখলাম। ভিডিওটা ভালো করে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি না বুঝতে পারো গুণের জায়গাটা, রিপ্লাই করো, আমি আবার একবার বলে দেবো। ঠিক আছে, আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও সমস্যা হয় বা মনে হয় যে এটা এরমভাবে পড়লে ভালো হতো, অবশ্যই আমাকে কমেন্টে লিখবে। ঠিক আছে, পরের ক্লাসে দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। থ্যাংক ইউ।